না না তুমি তুমি সুন্নত রাস্তা কোন দিকে চলে এটা জানো না? তুমি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে তুমি প্রধানমন্ত্রী হতে চাও? হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? না, আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা আমার নেই। কি প্রশ্ন? সভাপতিকে জিজ্ঞাসা করুন, আমার অত যোগ্যতা আছে? হাজির বেটায় গজল। হ্যাঁ বলুন বলুন, কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন? বলুন না, বলুন। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র সমাজ পরিবার চলবে, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে মুসলিমরা চলছে। তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আপনি বললেন ইসলাম সম্পূর্ণ, তাহলে ইসলামকে মানুষ কমাতেও পারবে না, আবার বৃদ্ধিও করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন, কুরআন হাদিসে কোথায় বলছে মাদ্রাসা তৈরি করতে হবে এবং ওয়াজ মাহফিল করতে হবে? হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ইসলাম যদি পরিপূর্ণ, তাহলে মাদ্রাসার প্রয়োজন কি? জলসা ওয়াজ মাহফিলের প্রয়োজন কি? এটাই প্রশ্ন। আমার তো বিদ্যা বুদ্ধি কম, আমি এত বড় উত্তর দিব কি করে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদতের জন্য, তাই তো? জি। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা বসুন, ঘটনা হচ্ছে যে মানুষের কিছু চিন্তা ভাবনাটা কি? যে হাদিস এবং কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, ইসলাম এটা বলছে, তাহলে আমরা করতে পারছি না কেন? আপনি একটা দেশের কথা বাদ দেন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যিনি প্রশ্ন করেছেন, আপনাকে একবার এখানে আসার জন্য আমি অনুরোধ করছি, আপনি একবার এখানে আসুন। যিনি প্রশ্ন করেছেন আপনি একবার এখানে আসুন, দেন প্রশ্নটা আমাকে দেন। আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহুল খালক ওয়াল আমর, অবশ্যই এটা কোরআনের আয়াত। আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র সমাজ পরিবার চলার, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে, মুসলিমরা চলছে, তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আসলে ঘটনা হচ্ছে আমরা উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আশা আমাদের মনে, যে আমাদের দেশটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক, তাই তো? আমরা মুসলিমরা এমন, আমরা টোটাল দেশের ব্যাপারে হাদিস কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আপনি দৈনন্দিন জীবনে আপনার এই 3.5 হাত বডিটাকে, একটা লোক এখানে বলতে পারবেন যে একদিন আমি হাদিস এবং কোরআন অনুযায়ী আমার বডিটাকে পরিচালনা করি? কে আছেন বলুন? একদিন। চোখকে নিষেধ করা হয়েছে খারাপ নগ্ন কোনো ছবি দেখবে না। আপনি বলুন যে আমি সারাদিন একটা মেয়ে ছেলে দেখি ইচ্ছা করে। হাতকে বলা হয়েছে তুমি অপরকে আঘাত করবে না। আপনি বলুন যে 24 ঘন্টা আমার 2টো হাত কোনো অপরাধ করেনি। পা একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, এটা একটা বডি, 3.5 হাত, এটা একটা দেশ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আপনি বলুন যে 24 ঘন্টা আমি আমার গোটা বডিকে হাদিস এবং কোরআন দিয়ে চালাতে সক্ষম হয়েছি? একটা লোক বলুন। কে বলতে পারবেন এখানে যারা আছেন? যিনি প্রশ্ন করেছেন আপনিও, যারা দাঁড়িয়ে আছেন সবাই, কে বলতে পারবেন যে আজকে সারাদিন আমার বডিটাকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি? আজকে সারাদিন, এ রাত্রি এখন 1টা বাজে, সকাল 6টায় উঠেছি, রাত 1টা পর্যন্ত সারাদিন আজকে আমার নিজের পরিবারকে হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি। কেউ আছেন এখানে? নেই তো? নেই। তাহলে আমরা যদি আমার পরিবারকে যদি একদিন হাদিস কোরআন দিয়ে চালাতে অক্ষম হই, 3.5 হাত বডিটাকে যদি আমি হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে না পারি, তা আমার আপনার এই আশা জাগে কি করেছে ইসলামী রাষ্ট্র হাদিস কোরআন দিয়ে সারা ভারতবর্ষে আইন চলবে? আমি আর উত্তর দিচ্ছি, এটা কি করে সম্ভব?
এটা তো সম্ভব নয়। তবে আমরা আমরা কোথায় বসবাস করছি, আমাদের শাসককে, আমরা কোথায় আছি, আমাদের শাসককে। অন্তর যদি ঠিক হয়ে যায়, কি হ্যাঁ, বলছি বুঝতে পারছেন না? হাত ভালো কাজ করবে, পা ভালো কাজ করবে, রাষ্ট্রের যদি নেতা ঠিক হয়ে যায়, মানে দেশ যদি ইসলাম দিয়ে চলে, অটোমেটিক ভালো আদেশ পাবে। যারা আরে ভালো আদেশ পাবে। এ বাবু, তুমি কোথায় বসবাস করছো এটা একবার লক্ষ্য রাখো। আল্লাহ রসুলও এই এদিকে এসো, কোথায় বসবাস করছো তুমি, তুমি কোথায় বসবাস করছো সেটা বলো। আল্লাহ তৈরি পৃথিবীতে, ওটা তো ভিন্ন বিষয়। বর্তমানে তুমি কোন দেশে বসবাস করছো বলো। ইন্ডিয়াতে। এদিকে এসো, এদিকে এসো, তুমি আমার কাছে এসো। আমি তর্ক বিতর্ক না, ওকে একটা জিনিস বোঝাবো। এদিকে এসো, এদিকে এসো, তুমি বলো রাস্তায় কোন দিকে চলা সুন্নত বলো। হ্যাঁ, রাস্তায় কোন দিকে চলা সুন্নত? আগে আমাদেরকে বড় জিনিসগুলো ধরতে হবে। আমি কি বলছি না, না, তুমি তুমি সুন্নত রাস্তা কোন দিকে চলে এটা জানো না? তুমি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে তুমি প্রধানমন্ত্রী হতে চাও, হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? শুনেন, একটা কটুতে যদি ধরেন, আমি ওটা বলছি না, আমি বলছি রাস্তার কোন দিকে চলা সুন্নত। ডান দিকে, ডান দিকে। আমি তোমাকে এটা বলছি ডান দিকে, তাই তো? আচ্ছা দাঁড়াও, আমরা চলি কোন দিকে বলো, বলো কোন দিকে চলি। বাম দিকে চলো তো, চলো কিনা বলো। আমাকে তো বলতে আমার কথাটা বলতে দাও। ডান দিকে চলা সুন্নত, তুমি কোন দিকে এখানে চলো বলো। ডান দিকে। ডান দিকে। তুমি তো খুব হাদিস কোরআন মানো। NH 34 কাল আমার কথাটা বলতে দাও। আমি চেষ্টা করি। তুমি চেষ্টা করো, তা তুমি এই চেষ্টাটা করো। NH 34 তুমি যখন কাল যাবে ডান দিক দিয়ে যাবে, যাবে, চেষ্টা করবে হাদিসটা মানার, বাবু মানার চেষ্টা করবে। মরে গেলেও তো না না, আমি কি বলছি শোনো, শোনো আমার কথা। লস নাই। মরে গেলেও দোষ নয়, ওটা কথা নয়, ওটা কথা নয় খেপা। কোথায় বসবাস করছো দেখতে হবে না? এই দাদা একটা কথা বলি, 1 মিনিটের কথা বলি। একটা কথা বলছি শুনে নেন, একটা কথা বলছি শুনুন। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি ওর টেন্ডেন্সি কি চলছে সে আমরা বুঝতে পারছি। বলছি শুনুন, মানে আমাদের চিন্তা ভাবনা আলাদা। আমাদের চিন্তা ভাবনা, আমি আমার পরিবারকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করব না, আমি নিজে সারাদিন পরিচালিত হব না হাদিস কোরআন দিয়ে, কিন্তু দেশে একজন হযরত ওমরের মতো শাসক চাই। এই চিন্তা ভাবনা আমাদের। আগে নিজের বডিটাকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করো। হ্যাঁ, নিজের পরিবারকে, নিজের গ্রামকে। তুমি কাজী সাহাটা কি হাদিস কোরআন দিয়ে চালাও না দেখি? যে দেশের পঞ্চায়েত থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব ইসলাম বিরোধী, সেখানে আপনি কি করে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এবার একটা ইসলাম প্রতিষ্ঠা করার একটা যুক্তি এখানে আসতে পারে যে আপনি আপনাকে দিয়ে কিছু আমল করুন। যেমন দাঁড়িয়ে পানি পান খাওয়া নিষেধ, পানি পান করা নিষেধ, বসে পানি পান করা সুন্নত। আপনি এখন বেলডাঙ্গাতে 200 লোকের ভিড়ে লাইনে আছেন, সবাই কাস্টে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি একা মুসলিম। আপনি পানি পানটা সবাই দাঁড়িয়ে করছে, আপনি বসে করুন। আর 5 জন জিজ্ঞাসা করবে কি ব্যাপার আপনি বসে করছেন, তখন বলুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বসে পানি পান করতে। তাহলে আপাতত একটা বসে পানি পান করা সুন্নতটাও তো প্রতিষ্ঠা হলো। এইভাবে নিজেকে দিয়ে প্রতিষ্ঠা করুন। আসলে ও উগ্রবাদী বক্তাদের বক্তব্য শোনে, কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য মাথাতে এই কাজ করছে। আমার ডান দিকে রাস্তা দিয়ে চলা সুন্নত। আমি কোন দেশে বসবাস করি, এখানে ডান দিকে চললে আইনত অপরাধ, অ্যাক্সিডেন্ট হলে কোনো ক্লেম নেই, কোনো ক্লেম নেই। আমি এখন 4 চাকা নিয়ে কলকাতা যাবো, ডান দিক দিয়ে যেতে পারবো? আমি তো বড় হুজুর, বড় পাঞ্জাবি পরে আছি, সব হাদিস কোরআন মানি। ওটা মক্কা মদিনায়, সৌদি আরব, দুবাই হলে ডান দিকে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না। 1 টাকা যদি কেউ সুদের খায়, 1 টাকা, মায়ের সাথে ব্যভিচার করা গুনার পাপ, তাই তো? একটা লোককে আপনি দেখান যে লোকটার ব্যাংকে অ্যাকাউন্ট নেই, দেখান তার বইয়ের নামে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, জিরো ব্যাংকের অ্যাকাউন্টও তারও আছে,
কৃষক বন্ধুর টাকার জন্য আছে। আপনি এই দেশের মাটিতে সুদ থেকে কোনো রকম বাঁচতে পারেন না। তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা চলবো সুদ থেকে এড়িয়ে। তারপরে ইল্লা মাশাআল্লাহ আমরা মানুষ, ভুল ত্রুটি আছে। আর একটা কথা বলি, শুনে রেখে দেন, বাংলাদেশের কোন নাপিত যদি দাড়ি চাচে, কিয়ামতের দিন তার পালিশ করা হবে। কারণ বাংলাদেশের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম, ভালো করে বুঝতে হবে। বাংলাদেশের কোন লোক যদি রাস্তার বাম দিকে চলে, কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে হবে। কিন্তু আমি মমতাজুল ইসলাম এমন এক দেশের নাগরিক, আমি যদি বাম দিক দিয়ে চলি, ডান দিকে যদি চলি, বাম দিকে যদি চলি, কিয়ামতের মাঠে আমার জবাবদিহিতা দিতে হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দার পক্ষে যেটা কঠিন হয়ে যাবে আল্লাহ সেটা চায় না। আমি রাস্তার ডান দিকে চলে এখনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি কি করব? ওই জন্য বলছি যে আপনারা এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখবেন না। না আর গজল বলবো না। পানির বোতল হ্যাঁ, হবে 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 হবে, বসতে হবে, বসলেই হবে। সবাই যারা দাঁড়িয়ে আছে সবাইকে জমিয়ে নেন আগে। বসে যান, বসে যান, বসলে কত হবে? বসে যান, বসে 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 একটা গজল বলে দিই। দুটো মেয়েদেরটা শুনবে হুজুর, মেয়েদেরটা। মেয়েদেরটা শুনবে। হ্যাঁ, গজলটা একটা বলছি, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, আর বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাইচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিঠে কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো, বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো। কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা, কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা। লাল রঙের ওই দেখি আবার মাথার উপর গোঁজা, তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো, এরূপ কেন করো বুবু সত্যি করে বলো। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে, প্রসঞ্জিত নেচে গেল বেলডাঙ্গা ময়দানে। আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি রাগ
করে তো করুক, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুটবুট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে। টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে। পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অর্ধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বল বলে আমরা বড় সতী, আবার কত বল বলে আমরা বড় সতী। পরপুরুষের মুখ দেখি না, ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না। হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। না, আমাকে খেপা পেয়েছো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।